পাকিস্তানের সাথে বাংলাদেশে একটা বিটুবি করতে, যেমন যখন এই প্রোডাক্টটা বাংলাদেশে আসে, এই প্রোডাক্টটা যে ইম্পোর্টার তার কাছে কিন্তু থাকে, সেই ইম্পোর্টার থেকে আরো 10টা হাতে কিন্তু এই প্রোডাক্টটা যায়। হ্যাঁ, সো ওই 10টা হাতে যাওয়ার পরে যে মেইন 10 জন থাকে, 10 জন থাকার পর আসলে ওর পরও তো আরো সেলার আছে, তাই না? বাংলাদেশে এক দুটো দোকান না। সো ওই 10 জনের সাথে আসলে যারা মানে এই প্রোডাক্ট ওই 10 জনে নিচ্ছে বা ওই 10 জনকে প্রোডাক্ট দিচ্ছে, তারাও হচ্ছে বিটুবি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইমরান আহমেদ। তিনি কথা বলবেন বি2বি মডেল কি, অর্থাৎ বিজনেস টু বিজনেস মডেল বাংলাদেশে হঠাৎ কেন এত জনপ্রিয় হয়ে উঠছে। ভাইয়া, আপনার কাছে আমার প্রথমে প্রশ্ন থাকবে, বি2বি বিজনেসটা আসলে কি? বিজনেস টু বিজনেস, এটাই হচ্ছে বিটুবি। আচ্ছা, একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে বিজনেস করে, ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা আমার কাছে নাই, আবার আমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা আপনার কাছে নাই। সো যখন আমি প্রোডাক্টটা রিটেলের মাধ্যমে আপনার কাছে নিচ্ছি অথবা আপনি আমার থেকে নিচ্ছেন, এটাই হচ্ছে বিজনেস টু বিজনেস। এই বিজনেস টু বিজনেস অ্যাকচুয়ালি ভ্যারি করে স্টাডি অ্যাব্রড ফার্মসগুলোতে। স্টাডি অ্যাব্রড ফার্ম যেমন অনেকে ইউএসএ নিয়ে কাজ করে, ধরেন আমি ইউএসএ নিয়ে কাজ করি, আপনি চায়না নিয়ে কাজ করেন। সো অবশ্যই চায়নার প্রোডাক্ট আমার কাছে নাই, চায়নার কোনো ইউনিভার্সিটি আমার কাছে নাই, আর আপনার কাছে আছে। সো আমি কি করব, একটা বিটুবি মাধ্যমের মধ্যে আপনার কাছে স্টুডেন্ট দিব, সেখানে হচ্ছে আপনি সেই স্টুডেন্ট চায়নার অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা ফি সব করে দেওয়ার পরে আপনি সেখান থেকে আমার একটা কমিশন শেয়ার করবেন। এটাকেই বলে হচ্ছে বিটুবি, বিজনেস টু বিজনেস। এটা শুধু স্টাডি অ্যাব্রড রিলেটেড ক্ষেত্রে বলে ভুল হবে, এটা ম্যাক্সিমাম মানুষ এটা করে। যেমন কাপড়ের দোকানদার যারা ইন্ডিয়ান 3 পিস বিক্রি করে, পাকিস্তানি 3 পিস বিক্রি করে, লোন বিক্রি করে, এরা যেটা করে এরাও কিন্তু সেম করে। এরা পাকিস্তানের সাথে বাংলাদেশে একটা বিটুবি করে, যেমন যখন এই প্রোডাক্টটা বাংলাদেশে আসে, এই প্রোডাক্টটা যে ইম্পোর্টার তার কাছে কিন্তু থাকে, সেই ইম্পোর্টার থেকে আরো 10টা হাতে কিন্তু এই প্রোডাক্টটা যায়। হ্যাঁ, সো ওই 10টা হাতে যাওয়ার পরে যে মেইন 10 জন থাকে, 10 জন থাকার পর আসলে ওর পরও তো আরো সেলার আছে, তাই না? বাংলাদেশে এক দুটো দোকান না। সো ওই 10 জনের সাথে আসলে যারা মানে এই প্রোডাক্ট ওই 10 জনে নিচ্ছে বা ওই 10 জনকে প্রোডাক্ট দিচ্ছে, তারাও হচ্ছে বিটুবি। এই এক কথা এটা বোঝা হচ্ছে বিজনেস টু বিজনেস। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মানুষ যদি আসলে বিটুবিতে বেশি ফোকাস করে বা বিটুবিতে বেশি ফোকাস না করতে পারে, সে যদি মনে করে না আমি বিজনেসটাকে একাই গ্রোথ করতে পারতেছি বা এটাকে গ্রোথ করতে পারবো, বাট সেটা কখনো পসিবল না। বিকজ আপনাকে বিটুবি লাগবেই এনিওয়েজ। আপনি যদি বিজনেসে নামতে চান, আপনাকে বিটুবি থেকে ফোকাস দিতে হবে। আর এটার হচ্ছে একটা অনেক বড় প্রোগ্রেস হচ্ছে যে আপনি এখন এটা 3 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে মার্কেটিং লোক দিয়ে, যেমন একটা মার্কেটিং লোককে হায়ার করে আপনি বিভিন্ন আপনার রিলেটেড কোম্পানিকে লাইক ফোকাস করে টার্গেট করে ওই লোকটাকে বারবার পাঠিয়ে সেখান থেকে কিন্তু আপনি ওই লোকটার মাধ্যমে বিটুবি অ্যাসাইন করে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে একটা পলিসি। সেকেন্ড পলিসি হচ্ছে যেটা কেউই আমরা জানি না, সেটা হচ্ছে গুগল ম্যাপ। বেস্ট পলিসি এটা গুগল ম্যাপ। গুগল ম্যাপ দিয়ে আপনি যেভাবে করতে পারবেন সেটা হচ্ছে, গুগল ম্যাপে হচ্ছে আপনার যদি স্টাডি অ্যাবাউট রিলেটেড ফার্ম হন বা ক্লথিং রিলেটেড ফার্ম হন, সেটাকে আপনি সার্চ দিবেন গুগল ম্যাপে যে স্টাডি অ্যাবাউট ফ্রেমস বা ক্লথিং ফ্রেমস। সো এটা যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি অনেক রিলেটেড দেখবেন যে দোকান চলে আসবে যে আপনার মানে মতো কাজ করে তারা, বা ফ্রেম চলে আসবে। এই ফ্রেমগুলোতে আপনি তখন ওদের নাম্বার অ্যাড্রেস সব পেয়ে যাবেন। কিন্তু এই নাম্বার অ্যাড্রেসটাকে আপনি একটা বাল্ক এসএমএস এ মাধ্যমে নেবেন, অথবা একটা বাল্ক এসএমএস এ একটা গুগল শিটে এন্ট্রি করবেন। গুগল শিটে এন্ট্রি করার পরে সেই নাম্বার আপনি সবগুলোকে বাল্ক এসএমএস পাঠাতে পারবেন যে আপনি তাদের সাথে বিটুবিতে একটা কোলাবোরেশন আনতে চান। এটা একটা প্রসেস, এবং এর মধ্যে আপনি তাদেরকে ফোন দিয়েও কিন্তু এই প্রসেসটাকে জেনারেট করে বিটুবি কানেক্ট করতে পারবেন, যেটা হচ্ছে অনেক বড় একটা মানে স্মুথ প্রসেস, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। ঠিক আছে, বিটুবি রিচ করা আর কি, যারা আসলে বিটুবি রিচ করতে চায় তারা এইভাবে করতে পারবে। বিটুবি কি তাহলে এইসব কারণে মানে দিনকে দিন অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে? জি, এমনকি বিটুবি কিন্তু ভাই দীর্ঘমেয়াদী যে সম্পর্ক স্থাপন করা, এই ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছে। রাইট, এটাতে আসলে আপনার সম্পর্ক অনেক বৃদ্ধি হয়। যখন আপনি দেখবেন আপনার ধারা আমার বিজনেস গ্রো করতেছে অথবা আমার ধারা আপনার বিজনেস গ্রো করতেছে, তখন আপনি নর্মালি চিন্তা করবেন যে আপনি চাবেন যে ঠিক আছে ওরা আমার মানে পাল্লিয়া বানায় ফেলে, এই যে কি বলেন ওটাকে, পার্টনার, বিজনেস পার্টনার। ঠিক আছে, আমি সবকিছু বানায় ফেলে, ধরো একটা বাড়ি লিখে দিয়ে ওরে, বিকজ কি আপনার ধারা উপকার হচ্ছে, আমার ধরো আপনাকে হচ্ছে, তখন আপনার সম্পর্ক আর বেশি মানে গ্যাদার হয়। আর এই বিটুবি আপনি আরেকটা প্রসেস করতে পারবেন, আমি 3টা প্রসেস বলছি। নেক্সট লাস্ট প্রসেস হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। ফেসবুকে লিড জেনারেশন করে কিন্তু এই বিটুবি আপনি রিচ করতে পারবেন যদি আপনি বাইরের দেশে স্পেশালি বিজনেস করতে চান। ঠিক আছে, যেমন আপনি পাকিস্তানে করতে চাইলে, ইন্ডিয়ার সাথে করতে চাইলে, নেপালের সাথে করতে চাইলে, ভুটানের সাথে করতে চাইলে, ইউএসএ করতে চাইলে, ইউকে সাথে করতে চাইলে, এগুলো কান্ট্রির সাথে করতে চাইলে আপনাকে লিড বুস্ট করতে হবে ফেসবুকে। ফেসবুকে লিড বুস্ট করে আপনি তাদেরকে স্কাইপি, তারপর হচ্ছে গুগল মিট, তারপর হচ্ছে ওয়েবএক্স, এগুলোর মাধ্যমে কানেক্ট করে তাদের সাথে আপনি বিটুবি করতে পারবেন। সো ইটস আ বিগ প্রসেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড চলে আসলে বিটুবির উপর, বিজনেস টু বিজনেস।
বিকজ আচ্ছা। আপনি চিন্তা করেন যারা আসলে বাইরে পড়ালেখা করতে যায় ইউকে ইউএসতে, এখন ইউকের কোনো কাউন্সিলর কি বাংলাদেশে এসে সব স্টুডেন্টকে বলবে তুমি আসো আমার ইউনিভার্সিটি ভর্তি হও? তারা কি করে, তারা বাংলাদেশে একজনকে হায়ার ধরে যে তোমার এই ফার্মটা আছে, তোমার ফার্মে আমি কি করব, তোমাকে আমি এত টাকা দিব, তুমি আমাকে স্টুডেন্টটা কি করো ইউকেতে পাঠাও ইউকেতে বা ইউএসএ তে পাঠাও। ওকে, তখন কি হয়, এটা বিটুবি হয়ে যায়, বিজনেস টু বিজনেস। এই ইউনিভার্সিটি ওকে একটা কমিশন দেয়, ও আবার কি করে স্টুডেন্টকে ওইখানে দিলে ও ওইখান থেকে একটা কমিশন পায়। আরেকটা সো ইটস বিজনেস টু বিজনেস, টোটালি দ্য ওয়ার্ল্ড ইজ রানিং ওভার আ বিজনেস টু বিজনেস। ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হবে ভাইয়া, বাংলাদেশের শিল্প খাতে বিটুবির গুরুত্বটা কেমন বর্তমানে? অনেক বেশি, অনেক বেশি, বিকজ বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্ম কিন্তু ক্লথিং ইন্ডাস্ট্রি, এটা আমরা সবাই জানি যে কাপড়ের উপরে বড় কোনো বস্ত্রশিল্পের উপরে কোনো ইন্ডাস্ট্রি আসলে নাই। সো এরা আসলে যে এত এত কোটি টাকার মাল এলসি করতেছে বাইরের দেশে বা এলসি আনাচ্ছে মেশিনারিজ, সো এরা কিভাবে করছে এটা? অনলি দ্য প্রসেস B2B, বিকজ দে আর হায়ারিং আ ক্লায়েন্ট ফ্রম অ্যাব্রড। ঠিক আছে, তারা একটা অ্যাব্রড একটা ক্লায়েন্টকে তাদের প্রোডাক্টটাকে স্যাম্পল পাঠাচ্ছে প্রথমে যে তোমার এটা পছন্দ হয় কিনা। যখন সে শিল্প ইন্ডাস্ট্রি পাঠানোর পর যখন ওই ক্লায়েন্টের প্রোডাক্টটা পছন্দ হচ্ছে, সে তাকে একটা মেইল পাঠায় যে ওকে ইউ ক্যান সেন্ড মি 25 পিসেস উইথ দিস। তখন যে 25 পিস আরও পাঠায়, যখন দেখে হ্যাঁ ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, তখন ক্লায়েন্ট একটা বাল্ক অ্যামাউন্ট অর্ডার দেয়, 1000, 5000, 20000, 30000 পিস। তখন এটা কিন্তু এই বাংলাদেশি ইন্ডাস্ট্রি থেকে ওইখানে যায়। এই যে আমরা পোলো পরি, ইয়া পরি, সবই কিন্তু বাংলাদেশি। ঠিক আছে, আর এটা সব বাংলাদেশি। এটা যখন বাইরের দেশে যায়, ইউএসএ একটা শোরুমে যখন এটা বসে, তখন ওইটা কি হয়, ইউএস একটা প্রাইস বসে যায়, যেমন $30 বা $50। ওই যখন বাংলাদেশে কিনে আনে, তখন ওই ছেলেটা ওইভাবে থাকে যে ইজ দিস ফ্রম ইউএসএ, বাট আসলে কিন্তু এটা মানে প্রোডাকশনের কথাই হচ্ছে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের জিনিসই আমরা ঘুরে ফিরে আমরাই পড়ছি, কিন্তু ফিল করছি যে ওটা বাইরের দেশে। উই আর ফ্রম ইউএস আর কানাডা। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। দর্শক, তাহলে বিটুবি মডেল সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে অনেক ধরনের তথ্য পেলাম, অর্থাৎ বাংলাদেশের ব্যবসার প্রসার ঘটানো এবং টেকসই প্রবৃদ্ধির অপরিহার্যতা বাড়ানোর জন্য বিটুবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এ পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।